আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। হ্যাঁ, আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ, আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না, কি না না করেন? আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? ইয়ে না না মানে এরকম করেন কেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না, তাহলে তোতলাচ্ছেন কেন? ও হাই, আপনি এখানেও আসেন? আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? ইম্পর্টেন্ট কল চলে আসছিল তো আমার যেতে হয়েছে। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলতেছেন। আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসের মতো, গোল্ডিগারের মতো দেখতে? আমাকে দেখে কি আপনার সামহাউ আপনার এক্স এর কথা মনে পড়ে? তোতলান কেন তাইলে? আই এম সো সরি। আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আমার মনে হয় সেটার জন্য আমার আপনার কাছে সরি বলা উচিত। আমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট। কিছু তাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে আপনি জানেন আমি একটা মিউজিক লাভার, মা একজন সিঙ্গার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি। তো আমি আপনার সাথে কাজ করতে চাই। ভাবতে হবে এত ভাব? বিষয়টা, ভাবেন না, ভাবার ভাবতে হবে। আপনি ভাবেন, আপনার যত ইচ্ছা ভাবেন, যেভাবে ইচ্ছা ভাবেন। এত কম সময় কি ভাবা যায় নাকি আদৌ ব্যাপার? আপনার ভাবতে কতক্ষণ লাগে? জানি না। তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান না? এই কথাটা কি বলছি একবার আমি? তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান? আরে ওইটা তো বলি নাই, তাই না? করা যেতে পারে, সমস্যা নেই। তো এটা বললেই হতো, এত ঘুরে পেঁচায় না। আচ্ছা বাদ দেন, সুন্দর মেয়ে দেখলে একটু ছিলেন এরকম কারণ হয়েছে আমার সাথে আগে। আপনি একটা কাজ করেন, আপনি বাংলা ঢোলের রেডিও চেনেন? কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান রেকর্ড করবো। ওকে? উঠবে। ফোন কোথায়? 100 বার ফোন দিছি, কল করতেছো না, সমস্যা? কোনো সমস্যা নাই, আমি আমার এক্সাম নিয়ে ব্যস্ত ছিলাম। ব্যস্ততা ঠিক আছে, কিন্তু আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না, আমার ফোন বসতেছে না। মন বসতেছে না মানে? শোনেন, এই মিউজিক পার্টনারদের মধ্যে সব সিন কার্ড, প্রেম ভালোবাসা এগুলো হবে না, বুঝছেন? বাই এনি চান্স আপনি কি আবার প্রেমে পড়ছেন? না, প্রেমে পড়বো কেন? না। তাহলে এসব মন বসতেছে না মানে কি? বুঝে বলি, আগে আমি মিউজিক করতাম একা একা, পুরুষ সাথে না করে কি হইলো, তুমি আসলা, তোমার সাথেও মিউজিক করা শুরু করলাম, একসাথে সারাদিন থাকতেছি, মিউজিক করতেছি, ঘুরতেছি, কথা বলতেছি। এখন তুমি যখন না আসো তখন তো পেইনটা বেড়ে যায়, মানে মিউজিক হয় না, ধুন ছোটে, তাল ছোটে। নাটক কম করেন, আর আজকে থেকে আপনার আর আমার মিউজিক বন্ধ। কেন? কারণ আমার মনে হয় আপনি আবার প্রেমে পড়েছেন। প্রেমে পড়া এত সহজ না, আমি প্রেম নষ্ট, প্রেমে পড়বো কেন? পড়েন নাই? হ্যাঁ। পড়বেন না? না। প্রমিস? প্রমিস। কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রমিস ভেঙে ফেলবেন। আনবো না আমি। দেন। আমার ফিয়ান্সে। বিশ্বাস হচ্ছে না? বলো নাই তো। সব তোমাকে আগে বলতে হবে কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড? এই যে এখন বললাম তুমি তোমার ফ্রেন্ড, তাই না? একসাথে থাকি তো সব সময় মিউজিক করি, চাইলে বলতে পারতো না? ঠিক আছে, এখন বললাম
বললেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তোমার এত গায়ে লাগে কেন? তুমি কি আমার প্রেমে পড়েছ? শোনো, ছেলেটা ভালো, ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেক্সট ইউএস চলে যাবে, আমিও তখন চলে যাবো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সাথে কেমন লাগছে সেটা বলো। বলবি আমি হ্যালো আসেনি বলবি। রাফসান, সরি রাফসান ভাইয়া, উর্বি আসেনি, আমি একাই আসছি। ভাইয়া আমি আপনার বড় একটা ফ্যান। সমস্যা নাই, মানে তুমি তো পূর্বীর ফ্রেন্ড, তাই না? ওকে, আসো। তা আমার এগুলো সেরে নেই, কেমন? আরে কি করতেছিস তুমি? এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, সব পূর্বী ওই, আরে কথা পাগল নাকি তুমি? হ্যাঁ, পাগল করতেছো নাকি তুমি এখানে? কি মনে করছে মেয়েটা? আমি কেন সরি হব? কবে থেকে চলতেছে সব? বিনাদ ও থাকা অবস্থা স্টুডিওতে নিয়ে আসা, সরি আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। তোমার ফ্রেন্ড তোতলাবি না, তোতলাবি না, তোতলাইতাম। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। বল বল। আজকে থেকে তোর আর আমার কোন ধরনের যোগাযোগ নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার তোর সাথে কিছু নাই। সাহস হলো কি হবে তো? হ্যাঁ, আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস? বসে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, হ্যাঁ, সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সবকিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, প্রেমিকের মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে আমাকে জানো রাফসান, আমি মিউজিশিয়ান, কেউ নামে ডাকেন না, মিউজিশিয়ানও বলে না, বলে তোতলা। এই জন্য কোনো মানুষের সাথে কথা বলি না, বসি না, একা একা থাকি। গুরু থাকে আমার সাথে, কারণ গুরু বোঝে আমাকে জাজ করে না, আমার সাথে মিউজিক করে, কখনো মজা নেয় না। আমি আসছিলাম তোমার কাছে, আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি? যে মানুষটা কোনোদিন কোন মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো। আর একটা জীবন একা একা থাকছে, একটা মানুষ সারা জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়, ভালোবাসা হয়েছে। তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসা গেছে, নিজে বুঝে গেছো, নিজে বুঝে আবার ট্রেটও করছো যেন প্রেমের কথা না বলে সামনাসামনি। কেন এটা করতে গেলা বলো?